ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো এই ভিডিওটা কিন্তু আমার বোনের বাড়িতে। তো আমি কিন্তু বোনের বাড়িতে গিয়েছিলাম, তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো গিয়েছিলাম, তো কয়েকদিন আগেই গিয়েছিলাম, তো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করা হয়নি, কারণ তোমাদের সাথে শেয়ার করব না এটা তো কখনো হয় না। তো এই জন্যই কিন্তু ভিডিওটি একটু লেটেই যাচ্ছে, কিন্তু এটা কিন্তু বোনের বাড়িতে গেছিলাম মোটামুটি তাও 10-15 দিন আগে। এই ভিডিওটি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে, দেখতে থাকো। তো স্নান টান সেরে এসে একদম ফ্রেশ হয়ে এখন কিন্তু রেডি হচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া সেরে তারপরে হলো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। তো আমার মা দেখো ডাটা চিবোতে ব্যস্ত, সজনের ডাটা এত খেতে ভালোবাসে, এখন টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে। এই দেখো সামনে কিন্তু সিরিয়াল চলছে, এদিকে সিরিয়াল চলছে, এদিকে ভাত খাওয়া চলছে। এটা কিন্তু আমার মা খুব পছন্দ করে, ভাত খেতে খেতে টিভি দেখবে, তো সেটাই হচ্ছে। আর আমরা কিন্তু বসে আছি সবাই, আমারও খাওয়া দাওয়া প্রায় শেষ, এখনো কিন্তু আমার মার চলছে খাওয়া দাওয়া। তবে খাওয়া সেরে কিন্তু হাত মুখ ধুয়ে এসে একদম বসে পড়লাম, আমিও সেই সিরিয়াল দেখতে বসে গেলাম। তো এখন তো মোবাইলে যুগ এসে সিরিয়াল তো সেরকম করে দেখতেই পারি না, তো সিরিয়াল দেখার খুবই নেশা ছিল, এখন একটু পরিমাণে কমলেও তবুও যখন যখন সময় পাই। আর সিরিয়াল জিনিসটা এমনই হয় যে মানে রেগুলার যদি না দেখা যায় তাহলে কিন্তু ভালো লাগে না, এই জন্য কিন্তু মানে প্রতিদিন দেখা হয় না, তো এই জন্য আর সেই নেশাটা নেই। তাছাড়া সিরিয়াল আগে আমার এত নেশা ছিল কি বলবো। আর যদি কোথাও বাজারেও যেতাম আমি, মানে যেই সব সিরিয়ালগুলো যদি ভালো লাগতো দেখতে, আমার সেই টাইমটাতে মানে আমি ঢুকবোই, মানে বাড়িতে ঢুকে সিরিয়ালটা আমাকে দেখতেই হবে। এখন সেই পরিমাণটা অনেকটাই কমে গেছে সিরিয়াল দেখাই মোবাইলের জন্য, আর অনেক সময় মোবাইলেও দেখিনি আমি সিরিয়াল। তো যাই হোক, এইভাবে গল্প করছি, দেখতেই পাচ্ছ মুখ নাড়ানো চলছে, কিন্তু তোমাদের সাথে কিন্তু সেই আওয়াজগুলো দিতে পারছি না, কারণ এখানে টিভি সিরিয়াল চলছে, এখানে নানান রকম মিউজিক চলছে, এখানে কোনটা দিলে কি হয়ে যাবে, এই জন্য সাউন্ডটা কিন্তু বন্ধ করাই আছে। এবার দেখো যা কাণ্ড করছি। এবার ছোট্ট একটু থালের মধ্যে আমার বোনের মেয়ে হচ্ছে বলছে, মণিমা একটুখানি তোমাকে ভাত দিই, তুমি এখানে একটা মানে আমাকে দিয়ে একটা নাটকের মতো করাচ্ছে। এইবার হচ্ছে আমার ডালের মধ্যে জল দিয়ে দিল, আর ডাল দিয়েছে, ডাল দিয়ে ভাত দিয়ে এবার হিন্দি কথা বলতে বলছি, হিন্দিতে তো জাহাজ, তো উল্টা পাল্টা হিন্দি বলে যাচ্ছি, আর এই নিয়ে হাসি কি বলবো। আর এই দেখো এই ট্রেনটা তো অনেকেই চেনো, এখন তোমরা বুঝতে পারছো কি না, এই দেখো কোন ট্রেন, অবশ্যই তোমরা বলবে এটা কোন ট্রেন গেল। তো আমার বোনের বাড়ি জানালা দিয়ে ট্রেন দেখা যায়, অল টাইম ট্রেন যাচ্ছে, কারণ মালদাতে আমার বোনের বাড়ি, তো জানোই মালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন ছাড়ে, তো সব সময় ট্রেন দেখতে ভালোই লাগে, দেখতে জানালা দিয়ে বসে বসে ট্রেন দেখছি। আর আমার মেয়ে তো সেই ট্রেন দেখার ওস্তাদ, বসে বসে ট্রেন দেখে যাচ্ছে। তো এবার দেখো আমার বোনের মেয়ে এত গুণী, ছোট্ট একটু কিন্তু আমার ভাগ্নিটা, একদমই ছোট। তো এই ছোট বয়সে আন্দাজে এইসব যা যা করে আমরা ধারণাও করতে পারি না। দেখো নিজের হাতে বানিয়েছে বার্গার, ভাবতে পেরেছো, মানে বার্গারগুলো বানিয়েছে, এই দুটো কিন্তু হচ্ছে ওর দিদিভাই আর ওর জন্য স্পেশাল নিয়ে আসছে, আর আমাদেরগুলো কিন্তু ঘরে রেখেছে। আমি বলেছি যে আমি কিন্তু এইগুলোর মধ্যে থেকে একটা কিন্তু আমি খাবো। এবার আমাকে বলছে, মণিমা তুমি এটাই খাবা? কেন হ্যাঁ, আমি তুই যেটা বানিয়েছিস এত সুন্দর করে, বলছে সবগুলোই সুন্দর করা আছে। তো যাই হোক, ওদের কাছ থেকে একটু ইয়ার্কি করলাম যে ওটাই নিব বলেছিলাম। তো যাই হোক, তারপরে আমারটাও এনে দিল, তো আমাকে বলছে, মণিমা তুমি তাহলে এটা নাও। তা আমি বলছি তাহলে ঠিক আছে। এবার আমি বলছি, কী রে এত বড় কাঠি টাঠি দিয়ে কী করে খাবো রে? বলছে তুমি এইভাবে ধরে ধরে খাও। এবার আমি বললাম যে আমি তাহলে ক্যামেরা বন্ধ কর তুই। তো দেখো এবার রাতের ট্রেন যাচ্ছে, রাতের ট্রেনটা দেখতেও ভালো লাগে, লাইট জ্বলে প্রত্যেকটা মানে বগিতে বগিতে কামড়াতে খুব ভালো লাগে। এটা যাচ্ছিলো তখন 12:30টার সময়, রাধিকাপুর এক্সপ্রেস। এবার দেখো তোমাদেরকে বললাম আমার বোনের মেয়ের অনেক গুণ, তার মধ্যে আরও একটা গুণ দেখো, আগের দিনের সন্ধ্যাবেলাতে কিন্তু আমাদের বার্গার করে খাইয়েছে, পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও, এটা কিন্তু পরের দিন দেখো নিজে হাতে এইগুলো কি বানিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ছোট্ট ছোট্ট করে এইগুলো কিন্তু ফুচকা বানিয়েছে। এটা হলো কিন্তু
বুঝতে পেরেছো? এর অনেক এই দেখো, ধৈর্য সবচেয়ে বেশি, গুণ তো আছেই, ধৈর্যটা চূড়ান্ত। এবার ফুচকাটা কিরকম তৈরি করে ভাজা সব দেখাবো তোমাদেরকে। পাপড়ি কেন করা কটা বলে পাপড়ি খাবে নাকি? বেশি বলে ফেলবা। আসো বড় বড় গুলা, হ্যাঁ এলাকাতে এগুলা হচ্ছে দোকানের, হ্যাঁ দোকানে পাপড়গুলো হয় না, ওগুলা এটা বানানো। শক্ত ভাইয়ের একটু গরম জল বসায় তো খাবে। এটা চিমড়া চিমড়া হয়ে গেছে। গরম তো দুটাই। এই দেখো ফুচকা আলি, ফুচকা ভেজে এসে ইয়ে করছে, মোবাইল ঘাটছে। দেখো পড়বো শাড়ি আর ফিরে চলে যাবে। কোন দিকে? আয় আয় আয়। তুমি কি কি চলে আসছে? ফুচকা চলে আসছে আমাদের, ফুচকা। একটু এই দেখো ফুচকা ছবি হচ্ছে। ফুচকা 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 ছবি তুলবে করে তুলে আমাকে নোংরা হাতে যে নিচে হাত পড়েছে, দেখো এই যে নোংরা, দেখো নোংরা। কি সুন্দর কি সুন্দর। নোংরা হাতে খাবে, পেটের মধ্যে যাবে, ব্যথা করবে না। তোমরাও চলে আসো ফুচকা খেতে আমাদের এখানে। আমার মেয়ে কিন্তু লোভ সামলাতে পারছে না একদম। পুরো উপর থেকে একটা তুলে দিও। সাবান দিয়ে বিছানাটা উঠে যাচ্ছে। হ্যাঁ বন্ধ করে নাও, পরে একবারে করো, হইতে গেল করে নিব। সাদাগুলো কি দই? হ্যাঁ বাবা টাটা। মা দেখো ভাই আসছে। আবার ভাগ্নির হাতে তৈরি ফুচকা। আমি কিন্তু ফুচকা মোটেও খাই না, সব মেয়েরাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কোনো একটা কারণে আমি পছন্দ করি না। অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট। ওই কচি কচি হাত দিয়ে এত সুন্দর করে যে এত কিছু বানাতে পারে আমার ভাগ্নিটা, কি বলবো আর, দারুণ, একটাই নে হাফ করে। এত সুন্দর করে, খুব সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো আমার বোন, ও দিদি মানে আমি খুব পিঠে খেতে ভালোবাসি। এবার দিদিকে বলছে যে তুই পিঠে খাবি না, মানে পিঠে তোকে আমি করেই খাওয়াবো। এবার আমি বললাম তাহলে পিঠে বানাবি যখন, তো পাটিসাপটা বানাচ্ছে। ও পাটিসাপটা হচ্ছে বানিয়ে খাওয়াবে আমাকে, আমি পিঠে খাওয়ার ওস্তাদ। কি কি দিয়ে বানাচ্ছিস পিঠেটা একটু বল। চালের গুঁড়ো, ময়দা, সাথে চিনি না গুড়, সাথে খেজুরের গুড়। বাহ বাবা জমে যাবে একদম। ওর দিদি খুব পিঠে খেতে ভালোবাসে, কিন্তু পেটে সয় না, তবুও খেতে ইচ্ছা করে, কি করবো বলো। এই যে এইটুকু এর গোলা আছে, ওরা তো ভেবো না যে এইটুকু হয়েছে। তো সব কিছুই হলো, আনন্দ মজা খুব ভালো হলো। সব কিছু করে কমপ্লিট করে ঘুরে বেরিয়ে এবার দেখো ব্যাগপত্র এবার রেডি, এবার কিন্তু চলতে হবে বাড়ি। তো সকালবেলাতেই কিন্তু বাড়িতে যাব। মারতেই হবে, মারবে না তো?
ওই গাড়িটা একটা কিছু কিছু জায়গা ফাঁকা এটা হয়ে যাবে ঘুমিয়ে পড়বা হ্যাঁ গাড়িতে ঘুমিয়ে পড়বা আচ্ছা কোথায় কোনটা গেল বলে আসো কত সামনে দিটা 10টা 13তে ছাড়বে ও বাবা মেলা দেরি কি ভাবতেছি দুটো পান ধুয়ে নি জল জল তাতে হাতে আছে সামনে চলে যান ঠান্ডা কাউ মনে গেল ঠান্ডা কাউ রায়গঞ্জ চলে আসছি টোটো করে বাড়ি যাচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো